নিজের বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন। ভাবতেও পারেননি মাটির নিচে এমন আশ্চর্য লুকিয়ে থাকতে পারে। 53 বছর আগে 10,000 বছরের পুরনো একটি ভূগর্ভস্থ শহর খুঁজে পেয়েছিলেন তুরস্কের এক বাসিন্দা। তারপর থেকেই মাটির তলায় এই বিষয় আলাদা জায়গা করে নেয় পৃথিবীর পর্যটন মানচিত্রে। কেমন সে শহর, কি আছে সেই শহরের অন্দরমহলে? তুরস্কের সেন্ট্রাল অ্যানাটোলিয়ার ক্যাপাডোসিয়া অঞ্চল। মাটির নিচে এই গুপ্ত শহর খুঁজে পাওয়ার আগে থেকেই এই অঞ্চলের প্রাকৃতিক গঠন, পাথরের অদ্ভুত বিন্যাস এবং ঐতিহাসিক সম্পদ আকর্ষণ করত পর্যটকদের। কিন্তু 1963 সালে এই শহর আবিষ্কারের পর এই জায়গার জনপ্রিয়তা বেড়ে যায় আরও কয়েক গুণ। তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে মাটির নিচ থেকে পাওয়া গিয়েছিল এই বিশাল শহর। নিজের বাড়ির বেসমেন্ট খুঁড়তে গিয়ে এই শহরের খোঁজ পেয়েছিলেন তুরস্কের ওই জৈনিক ভদ্রলোক। বিশেষজ্ঞদের দাবি, এটাই নাকি এখন পর্যন্ত মাটির তলা থেকে আবিষ্কৃত সবচেয়ে বড় শহর। বর্তমানে দেরিনকুইউ তুরস্কের অন্যতম পর্যটন কেন্দ্র। সংবাদ সংস্থা সূত্রের খবর, এই প্রাচীন শহরের নাম দেরিনকুইউ। শহরটিতে 18টি স্তর রয়েছে। মাটির 200 ফুট গভীরে রয়েছে এই শহরটি। কিন্তু কেন মাটির নিচে তৈরি করা হয়েছিল এই শহর? তুরস্কের সংস্কৃতি বিভাগ জানাচ্ছে, 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে বাইজেন্টাইন যুগে তৈরি হয়েছিল এই শহর। নরম আগ্নেয়শিলা দিয়ে এই শহর তৈরি করেছিলেন ফ্রিজিয়ানরা। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থা সম্পন্ন এই শহরে ছিল আলাদা রান্নাঘর, ভাড়ার ঘর, আস্তাবল, চার্চ, কমিউনিটি হল, স্কুল, সমাধিস্থল, কুয়ো, প্রার্থনা কক্ষ, এমনকি অন্য শহরে যাওয়ার আলাদা সুড়ঙ্গ। বিশেষজ্ঞরা মনে করেন 780 থেকে 1180 খ্রিস্টাব্দে আরব বাইজেন্টাইন যুদ্ধের সময় আরবিদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৈরি হয়েছিল এই শহর। একসঙ্গে 2000 মানুষকে আশ্রয় দেওয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে এই শহরে। পাশাপাশি শহরটিতে রয়েছে একাধিক টানেল। সুড়ঙ্গগুলো গ্রিক স্থাপত্য রীতিতে তৈরি। অনেকগুলো আর্চ ও চ্যাপেল রয়েছে টানেলগুলোতে। নেপশেহির প্রদেশে দেরিনকুইউ শহরের পাশে প্রায় 200টি ভূগর্ভস্থ শহর ছিল। আর এই শহরগুলো সুড়ঙ্গগুলো মাটির তলা দিয়েই যুক্ত থাকতো অন্য শহরের সঙ্গে। 8 কিলোমিটার দূরে কেমাকলি শহরের সঙ্গে যুক্ত ছিল দেরিনকুইউ শহরের। 14শ শতক পর্যন্ত মঙ্গোলিয়াদের হাত থেকে বাঁচতে খ্রিস্টানরা এই শহর ব্যবহার করত বলে জানা গিয়েছে। বিভিন্ন দিক থেকে প্রায় 600টি প্রবেশপথ রয়েছে শহরটিতে। দোতলাটিতে রয়েছে খিলান দেওয়া বড় ঘর। এগুলি স্কুল হিসেবে ব্যবহৃত হতো। 3য় এবং 4র্থ স্তরে রয়েছে লম্বা সিঁড়ি। এই সিঁড়ি আসলে 5 তলার চার্চে যাওয়ার পথ। ভারী পাথরের দরজা রয়েছে প্রতিটি প্রবেশপথে। শুধু তাই নয়, প্রতিটি তলায় আলাদা আলাদা সুরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি 55 মিটার গভীর কুয়ো রয়েছে এখানে, যা এই শহরের বাসিন্দাদের জল সরবরাহ করত। মনে করা হয় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আরব বাইজেন্টাইন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে গিয়েছিল শহরটি। তবে দৈনন্দিন ব্যবহার বন্ধ হলেও সম্পূর্ণ বন্ধ হয়নি দেরিনকুইউ। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ক্যাপাডোসিয়ান গ্রিকরা আশ্রয় নিয়েছিল এই শহরে। তবে 1923 সালের পর থেকে পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল এই শহর। 1963-তে তা পুনরায় আবিষ্কৃত হয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।